হয়েছে? তাকায় আছেন কেন? আপনাকে কখন ঘর মুছতে দিছি? হ্যাঁ, আর কয়টা বাজে ফেলছেন? আপনি কাপড় কাচবেন কখন? রান্নার কাজে সাহায্য করবেন কখন? বাইচা গেছেন পুরুষ মানুষ হইছেন বইলা, না হয় রান্নাটাও আমি আপনাকে দিয়েই করাইতাম। আর শোনেন, আপনাকে আমার বাড়িতে রেখে কাজকর্মে উপকার হচ্ছে বলে আমি আপনাকে এখন পর্যন্ত বাঁচায় রাখছি, না হলে না বালিশ চাপা দিয়ে কবে মেরে ফেলতাম। তুমি এইটা কি কইতেছ? তুমি আমার বালিশ চাপা দিয়ে মাইরা ফেলাইবে? বৌমা, তোমার আমি একটা কথা কই, তুমি আমার বাড়ির সমস্ত কাম আমার দিয়ে করো, তাতে আমার কোনো দুঃখ নাই। বৌমা, তুমি এই কামটা করো না। এই কাপড় চোপড়গুলো আমি ওই পুকুরে নিয়ে ধুবার গেলে ওই গ্রামের মহিলারা কইব কি, আর গ্রামের সব মানুষে সিসি করবে। আমি লজ্জায় মুখ দেওয়া পারব না। বৌমা, তুমি বাড়ির কাম সব আমার দিয়ে করো, তাতে আমার কোনো দুঃখ নাই। এই চুপ থাকেন। এক পা গিয়া রইছে আপনার কবরে, আপনি আবার মান ইজ্জতের চিন্তা করেন? হ্যাঁ, আপনার মান ইজ্জত বলে আছে কিছু? শোনেন, আমার ঘরে যদি আপনার থাকতে হয়, অন্তত আপনার ছেলে দেশে আসার আগ পর্যন্ত আমি যেইভাবে বলবো আপনাকে সেইভাবেই থাকতে হবে। আর হ্যাঁ, আগামীকাল থেকে আমার মা থাকবে এই বাড়িতে, আমার মায়েরও দেখভাল আপনারে করতে হইব, বুঝতে পারছেন? আর যদি চান যে চলে যাবেন, তাহলে আপনি রাস্তাঘাটে ভিক্ষা চিক্ষা করে চলতে পারেন, সমস্যা নেই। বৌমা, তুমি এইটা কি কইতেছ? জায়গা জমি সব আমার, এই বাড়িঘর খুব কষ্ট করে দিছি, আর তুমি আমার এই বাড়িঘর থেকে তাড়িয়ে দিবা? বৌমা, আপনি কি স্বেচ্ছায় পুকুর ঘাটে যাবেন, না আমি আপনাকে ধাক্কা দিয়ে পাঠাবো? বৌমা, তোমার অনুরোধ করে কইতেছি বৌমা, তুমি আমার ওই পুকুর পাড়ে পাঠাইও না বৌমা। কি? অসভ্য কোথাকার, মুখে মুখে তর্ক করতেই থাকে। কি গো নাইমের বাপ, পোলাই থাকে বিদেশে, আর আপনার কাপড় কাচবার বাড়ি কি পোলার বউ নাই? আর পোলার বউ যদি কাম না করে, এত টাকা পয়সা কামাই করেন, একটা কাজের লোক রাখতে পারেন না? না, বৌমা অসুস্থ তো, গরমে হইয়া রয়েছে, এই জন্য কাপড়গুলা আমি কাজ করে আসলাম। হইছে হইছে, আম গর্ব জান লাগবো না। আপনার পোলার বউ যে কত ভালো তা আমরা জানি। আমি এটা কি দেখছি? বাবা এখানে কাপড় কাচার কাজ করছে, তাহলে পরে কোথায়? বাবা, বাবা, এসব আমি কি দেখতেছি? হ্যাঁ, তুমি এখানে জামা কাপড় কাচতেছো কেন? না না বাবা, ওই একটু গোসল করবার আইছি তো, এই জন্য ভাবলাম যে কাপড়গুলো নিয়ে যাই, এই জন্য দুইটাছি। হ্যাঁ, গোসল করবার আইছে না? আইছিল বউর কাপড় চোপড় দিবেন। কার কাছে বাপরে রাইখা গেছে, কাজের লোক বানাই রাখছে, পারলে দুনিয়া থেকে সরাইয়া দিত। বাবা, এইগুলো আমি কি শুনতেছি? হ্যাঁ, পরি তোমার সাথে এরকম ব্যবহার করে? বাবা, বাবা তুমি আসো আমার সাথে। পরি, পরি, কোথায় তুমি? দেখো আমি চলে আসছি। আরে তুমি কেমন আছো? তুমি? এই তো ভালো, তুমি কেমন আছো? আমিও অনেক ভালো আছি। এইভাবে মানুষ না জানিয়ে আসে নাকি? আসলে তোমাকে সারপ্রাইজ দেবো তো, এই জন্য কিছু বলে আসিনি। আচ্ছা, বাবাকে দেখতে পাচ্ছি না, বাবা কোথায়? বাবা? বাবা বাবা কোথায় থাকবে? তুমি তো জানোই এই বাড়িতে আমি আর বাবা ছাড়া কেউই থাকি না, একটা পুরুষ মানুষ নেই, তাই বাবাকে বাজারে পাঠিয়েছি বাজার করার জন্য। ও আচ্ছা, বাবাকে তুমি বাজারে পাঠিয়েছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তুমি কোনো টেনশন নিও না, তুমি রুমে গিয়ে বসো, আমি গিয়ে এক্ষুনি ডেকে নিয়ে আসছি। তোমাকে আর কষ্ট করে বাবাকে ডাকতে হবে না, আমি নিজেই বাবাকে পুকুর ঘাট থেকে ডেকে নিয়ে আসছি। বাবা, বাবা আপনি বাজার থেকে কখন চলে আসলেন? খাবাদি কাল নাগিন যায়নি, তুই আমার সামনে দাঁড়িয়ে এখন পর্যন্ত মিথ্যা কথা বলতেছিস? লজ্জা করে না তোর? হ্যাঁ, তুই কিভাবে পারলি আমার বাবাকে দিয়ে এরকম কাজ করাতে? আমি বিদেশে গিয়ে মাসের পর মাস তোকে টাকা পাঠিয়েছি, কিসের জন্য? তুই আর আমার বাবা মিলে সুখে শান্তিতে থাকবি সেজন্য। যে বাবা কিনা তোকে কখনো ছেলের বউ মনে করেনি, নিজের মেয়ের মতো মনে করেছে, আর সেই বাবার সাথে তুই দিনের পর দিন এরকম ব্যবহার করে আসছিস, খারাপ ব্যবহার করে আসছিস। আমার বাবাকে দিয়ে তুই সব ধরনের কাজ করে আসছিস, কিভাবে করতে পারলি তুই এটা বল? আরে নাইম, তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝছো। দেখো, আজকে হঠাৎ করে আমার শরীরটা একটু খারাপ লাগছিল, আর এজন্যই আমি বাবাকে একটু বলেছিলাম, তাও আমি বলিনি, বাবা স্বেচ্ছায় গেছে। তুমি জিজ্ঞেস করো, আমি বাবাকে কোনো দিকে অযত্ন করি না। হ বাবা, বৌমা ঠিক কথাই কইছে, বৌমার শরীরটা বেশি ভালো না, এই জন্য আমি নিজেই কাপড়গুলো নিয়ে কাজ পান গেছি গে। বৌমা আমার ঠিক মতো জোগাড় যত্ন করে, খাওয়ার টাইম হলে না তাড়াতাড়ি খাইবার দেয়। বৌমা খুবই ভালো মানুষ, বৌমার তুই কিছু কইস না বাবা। শোন, ভালো করে শোন,
যেই মানুষটার সাথে তুই দিনের পর দিন অত্যাচার করে আসছিস, খারাপ ব্যবহার করে আসছিস, আজকে সেই মানুষটাই তোর হয়ে চাপাই গেছে। আর তুই কিনা সেই মানুষটার সাথে দিনের পর দিন খারাপ ব্যবহার করে আসতেছিলি। আর তুই মানুষ চিনতে ভুল করলেও আমি মানুষ চিনতে ভুল করবো না। তাই আজকে এখন এই মুহূর্তে তোকে আমি ডিভোর্স দেবো। না না, দেখো ডিভোর্সের কথা তুমি মুখে এনো না। বাবা, আমি ভুল করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আপনার ছেলেকে বলুন না আমাকে যেন এত বড় শাস্তি না দেয়। বৌমা পোলাপান মানুষ, বুঝা পারে নাই। ওর ভুল তো বুঝবার পারছে। ওর আমি মেয়ের মতো দেই। আমি বাবা মাফ করে দিছি। তুই বাবা ওরা মাফ করে দে। ঠিক আছে, মাফ করে দিলাম। আসো বাবা, ঘরে আসো। আসো বৌমা। রাখবেন নাকি হরেক রকম মাল? পরে পরে আমি এগুলা কি দেখতেছি? হ্যাঁ, তুমি এখানে হরেক মাল বিক্রি করতেছো? মানে হরেক মাল বিক্রি করতেছো কিসের জন্য আমার বলো? হরেক মাল বিক্রি করবো না তো কি করবো? হ্যাঁ, খাইতে হইব না, পেট চালাইতে হইব না? খাওয়ার জন্য করি, নিজে বাইসা থাকার জন্য করি। আমার কপালে তো আর স্বামীর হাতে ভাত জুটে না, তাই নিজের কামাই নিজে ফিরে ফেলি। তুমি এগুলো কি বলতেছো? তুমি স্বামীর কামাই খাইতে পারবে না মানে? এই তোমার মাথা কি ঠিক আছে? আমি মাসের পর মাস দিনের পর দিন বিদেশ থেকে যে টাকা পাঠাইছি সেই টাকা কই গেছে? কাকার কাছে যে টাকা পয়সা দিছি, কাকা কি তোমার টাকা দেয় নাই? কি আমারে টাকা পয়সা পাঠাইছো? কই, আমি তো তোমার পাঠানো একটা টাকাও পাই নাই। বরং তোমার চাচার কাছে যদি এক মুঠ খাবার চাইতাম দিন শেষে, তোমার চাচা মানে সেটাও দিত না। সারা দিনের কাজকর্ম শেষ করে এক মুঠ বাসি খাবার দিত। শোনো, সেদিন কি হয়েছে জানো? আমি একটু দুইবার খাইতে চাইছি বইলা আমার ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছে। বলছে নিজের কামাই নিজে করে খাইতে। তুমি নাকি বিদেশে আরেকটা বিয়ে করছো, আমার আর চাও না, তাই আমি বাধ্য হয়ে চলে আইছি। কি কাকা তোমার এক টাকাও দেয় নাই? তার মানে আমি বিদেশ থেকে এতদিন যে টাকা পয়সা পাঠাইছি সব টাকা কাকা আত্মসাৎ করে দিছে? আমি তো এগুলো কিছুই জানি না। আর আমি তোমার সাথে ফোনে কথা বলতে চাইলে কাকা আমারে কোনো সময় তোমার সাথে ফোনে কথা বলে দিত না, উল্টা পাল্টা আমারে বুঝাইতো, বলতো যে তুমি বাড়িতে নাই, বাপের বাড়ি চলে গেছো। এখন আমি বুঝতে পারছি এই সব কিছু কাকার চালাকি। তুমি আমার সাথে চলো, আমি ব্যাপারটা দেখতেছি। আসো। আরে দাঁড়াও না, তোমার চাচা খুব বাজে লোক। উনি তোমার আর আমারে দেখলে আবার কি না কি করে ফেলে। দরকার নাই, তুমি অনেকদিন পর দেশে আসছো, তুমি একাই যাও। আমি তোমার বলতেছি কিচ্ছু হইব না, আমি চাচারে দেখালুম। আসো। বাবা, ও বাবা, তোমার এতদিন ধরে কইতাছি, আমার কথা কি কানে যায় না তোমার? হ্যাঁ, এই গ্রামের ভিতরে এত বড় একটা বাড়ি করে রাখছো কার লিগে? আমার লিগে, তাই না? কেন এই বাড়িটা ঢাকা শহর করতে পারলা না? আমার বন্ধু বান্ধব দেখো তো, ঢাকা, গুলশান, বনানী সবাই বড় বড় জায়গায় বাড়ি ঘর কইরা ভাড়া উঠায় খায় আর বাইক নিয়ে করে। আর তুমি কি করছো? এই গ্রামের ভিতরে না যায় একটু ঘোরা, না যায় কিচ্ছু একটা করা। হ্যাঁ আব্বা, টাকা পয়সা তো কম নেই আব্বা, এক কাজ করুন, চলো আমরা ঢাকায় যে বাড়ি ঘর করে আসি। আরে রাখ, এই গ্রামের ভিতরে বাড়ি করছি কে লেগে করছি? কারণ অত্র এলাকার মানুষ আমার একটা প্রভাবশালী ভাববে, কথাটা বুঝোস নাই? তাছাড়া নাইম যে টাকা পয়সা বিদেশ থেকে পাঠাইছে সম্পূর্ণ টাকা তো আমার নামে ব্যাংকে জমা আছে। ওর সারা জীবনের বিদেশি পরিশ্রমের টাকা ব্যাংকে যখন সব একত্রিত হয়ে যাইব, তখন তোরে ধানমন্ডি বা গুলশান যাইয়া বিশাল একটা অট্টালিকা বাড়ি কইরা দিমু। আব্বা হাসা কইতেছ আব্বা, আমার বিশ্বাস হইতেছে না আব্বা, তাড়াতাড়ি ব্যবস্থা করো আব্বা। দাঁড়ান, সবার সবকিছু পরে হবে, আগে আমার টাকার হিসাব আমাকে বুঝিয়ে দিন। বাবা নাইম, তুমি হঠাৎ করে আইবা, আমার একটা ফোন করে আইবা না? ততক্ষণে আমি হৃদয়ে দিয়া তোমার আনার জন্য একটা মাটকু পাঠাই দিতাম। চুপ করুন, মিথ্যে নাটক করা বন্ধ করেন। আদিক্ষেতা দেখাতে আসছেন এখন? হ্যাঁ, আপনি কি ভেবেছেন আপনি এত কিছু করে যাবেন আর আমি কিছুই জানতে পারবো না? আপনি কিসের জন্য, কোন সাহস আমার বউকে বাড়ি থেকে বের করে দিয়েছেন? বাবা নাইম, আমি বুঝতে পারছি তুমি বিদেশ থেকে আসতে না আসতেই ওই বৌমা তোমার কানে বিষ ঢালছে। বাবা ঠিকই কইছে। থামো চাচা, ও যদি আমার কানে বিষ ঢেলে থাকতো তাহলে আরো 6 মাস আগে আমি টাকা পাঠানো বন্ধ করে দিতাম। আর চাচা, তুমি কেমনে পারলা আমার কষ্টের টাকাগুলো আত্মসাৎ করতে?
আমি দিনের পর দিন কত কষ্ট করে ওই দূর প্রবাসে থেকে টাকা পয়সা পাঠাইছি। চাচা, আমার তো ছোটবেলায় আমি আমার বাপটারে হারাইছি, আমি তোমার বাবার মতো মনে করতাম, আর তুমি আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করতে পারলা? আমার বউটারে তুমি শেষ পর্যন্ত বাড়ি থেকে বের করে দিতে পারলা? কি অপরাধ করছিল আমার বউ? কি অপরাধ করছিলাম আমি? আমি এই পর্যন্ত যত টাকা পাঠাইছি সব টাকার ডকুমেন্টসই আমার কাছে আছে। আপনি যদি আমারে ভালোই ভালো টাকা বুঝাই দেন তাইলে আমি আপনারা ছাইড়া দিব, আর যদি সেটা না করেন আমি থানায় গিয়া পুলিশ ডাকতে বাধ্য হবো। বাবা নাইম, তুমি আবার পুলিশ টুলিশে ঝামেলা করতে যাও কিসের জন্য? হাজারুল্লাহ, আমি তো তোমার চাচা, তুমি কি আমার লোক বেমানি করতে পারো? থামেন চাচা, সারা জীবন শুনছি সৎ বাপেরা সন্তানদের সাথে শত্রামি কইরা বেড়ায়, কিন্তু আপন রক্তের চাচাও যে এতটা শত্রু হয় এটা আপনারে না দেখলে বুঝতেই পারতাম না। আমার মনে হয় কি জানেন, আপনি নিশ্চয়ই আবু জাহিলের বংশধর। থামো করে, এই অমানুষদের সাথে কথা বলে আমি আর এক মুহূর্ত সময় নষ্ট করতে চাই না। আমি এক্ষুনি থানায় গিয়ে এই অমানুষদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেছি। হ্যাঁ, ঢাকা শহরে তো বাড়ি করে দেবো। ওই কাশপুর ব্রিজের নিচে আমাকে টাকা হয় মানে কি এই দেখুন, আগে কাপড় চুপড় গুছায় তাড়াতাড়ি বাড়ি কেন আয়। কি ব্যাপার, ঘর বন্ধ কেন? মা, মা, আপনি এক্ষুনি ঘরের ভিতর গিয়ে আপনার কাপড় চোপড় গোছান, আপনি চলে যাবেন এই বাড়ি থেকে। আমি এই অসুস্থ শরীর নিয়ে কই যাবো বৌমা? আর তাছাড়া আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। এই চুপ থাকেন তো, আপনি এই অসুস্থ শরীর নিয়ে কই যাবেন সেটা দেখার বিষয় আমাদের না। আর তাছাড়া আপনি এই বয়সে যে পেট বাঁধাইছেন, আপনার জন্য কি সমাজের মানুষের কাছে আমরা ছোট হব? আর তাছাড়া 2-1 দিনের মধ্যে আপনার ছেলে দেশে ফিরতে পারে, তখন যদি জানতে পারে যে তার মা এই বয়সে এইসব প্রেগনেন্ট, তখন আপনার ছেলের ফাঁসি দেওয়া ছাড়া কিছুই করা থাকবে না। আপনি কি চান আপনার ছেলে দেশ আইসা মইরা যাক? হ্যাঁ, ভাবি ঠিকই কইছে। আপনার জন্য সমাজের মানুষের কাছে আমরা ছোট হইতে চাই না। আপনার যেখানে মন চায় আপনি সেখানে চলে যান। আপনার এই মুখ আমরা আর দেখতে চাচ্ছি না। সেটাই, আপনি কি এখন বাইরে যাবেন নাকি আপনার ঘাট ধাক্কা দিয়ে তারপর বার করে দেব? থাক বাবা, আমারে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হইব না। তোমরা খুব ভালো কইরা জানো আমি কোনো পাপ করি নাই, আর আল্লাহ সাক্ষী। আমি যাইতাছি। যান যান যান, আর ঢং কইরেন না। হ্যাঁ, এলাকার ভিতরে আর মান সম্মান থাকলো না। চল। আল্লাহ আল্লাহ গো, আর পারতেছি না। আল্লাহ মা, মা তোমার এই অবস্থা কেন? তুমি রাস্তায় বসে কাঁদতেছো কেন? মা উঠো। কি হয়েছে মা তোমার? তোমার পেট? এর জন্যই তো হইছে যত জ্বালা। তার বউ আর সবুজের বউ মিল্লা আমারে গর্ভবতী কই এই বাড়ির থেকে বাইর করে দিছে। বিশ্বাস কর বাবা, আমি কোনো পাপ করি নাই। তুই তো তোর মারে খুব ভালোভাবেই জানোস। মা, তুমি আমার এগুলো কি বলতেছো? তোমার এই অবস্থা কেমন হইলো আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আর আমি বিদেশ থেকে এতবার কল করছি, পরিও তো আমার এই ব্যাপারে কিছুই জানাই নাই। মা, আমি এখন কিছুই বুঝতে পারতেছি না যে তুমি সত্য বলতেছো নাকি পরি সত্য বলতেছে। আমি কইতাছি স্যার, স্যার খালাম্মা হাসা কথাই কইছে স্যার। স্যার, খালাম্মার পেটে বড় কোনো একটা অসুখ হয়েছে। সেই অসুখের কারণে আস্তে আস্তে যখন পেটটা বড় হয় তখন আপনার বউ আর সবুজের বউ মিল্লা চক্রান্ত করে খালাম্মার এই বাড়ি থেকে বের করে দিছে স্যার। কি বলতেছো তুমি এগুলা? আমার মায়ের চক্রান্ত করে বের করে দিছে মানে? আমি তো এগুলার কিছুই বুঝতে পারতেছি না। শুনেন তাইলে স্যার। বর্ষা, একটা বিষয় খেয়াল করছোস? দিন দিন কিন্তু আমাকে শাশুড়ি পেটটা বড় হয়ে যাইতেছে। আমার মনে হয় কি তার পেটের মধ্যে এমন কোনো টিউমার হয়েছে যেটা দিন দিন বাড়তেছে। আর এইটা যদি চিকিৎসা করাইতে যাই, তোর আর আমার স্বামীর টাকা দিয়ে কিন্তু করাইতে হইব। এর যে এক কাজ করি, তারপর আমরা দুজনে মিলা মিথ্যা অপবাদ দিয়া
বাড়ি থেকে বাইর করে দিই। হবে না, একদম ঠিক কথা কইছেন। চলেন ওদের আজকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। ঠিকই কইছিস, এতে তোর আর আমার স্বামীর টাকাও বেঁচে গেল, আমরাও অনেকক্ষণ ভালো থাকলাম। চলেন। কি হরির এত বড় সাহস, আমার ফেরেস্তার মতো নিষ্পাপ মায়ের মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বাইর করে দিছে। আজকে ওর একদিন কি আমার একদিন। না চলো বাড়ি চলো। হরি, বর্ষা, মা। আরে তুমি কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? ভালো। আচ্ছা মা কোথায়? মারে তো দেখতেছি না। আসলে হয়েছে কি, লজ্জার কথা তোমাকে কিভাবে বলি, আমার মনে হয় তোমার মার কারোর সাথে সম্পর্ক আছে। আর দিন দিন দেখলাম কি পেটও বড় হয়ে গেছে। হঠাৎ করে কয়েকদিন ধরে দেখতেছি তোমার মা বাড়িতে নাই। আমার মনে হয় যার সাথে আকাম কুকাম করে তোমার মা পেট বাঁধাইছে, মা তার সাথে ভেগে গেছে। মা ভেগে গেছে না? মা, মা। আরে মা কিভাবে তোমার সাথে এলো? মা কিভাবে আসলো সেটা তোকে জানতে হবে না। আমি তোর মতো নোংরা মন মানসিকতা মেয়ের সাথে আমি আর এক ছাদের নিচে এক মুহূর্তও থাকতে চাই না। তুই আমার বাড়ি থেকে এক্ষণ এই মুহূর্তে বের হয়ে যাবি। আর বর্ষা, তোকে তো আমি ভালো জানতাম, কিন্তু তুইও যে এত জঘন্য সেটা আমি কখনোই ভাবতে পারিনি। তুই তোর এই ভাবির সাথে আমার বাড়ি থেকে চলে যা। আরে তুমি এসব কি বলছো? দেখো আমার ভুল হয়ে গেছে। ওই চুপ! তোর মুখে আমি আর একটা কথাও শুনতে চাই না। তুই আমার বাড়ি থেকে এখনই বের হয়ে যাবি, আর বিকেল 5টার মধ্যে তোকে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। এখনো দাঁড়ায় আছিস কেন? বের হয়ে যা। নাই, তুই কিন্তু কাজটা ঠিক করলি না। মা, ঠিক আছে, তোর রাগ কমলে বিকালেই যায় বৌমাগু নিয়ে আমো। মা তুমি আর এই ব্যাপারে আর একটা কথা বললো না তো। আমি যা করছি ভালোই করছি। চলো, আমি তোমার এখনই হসপিটালে নিয়ে যেতেছি। ওই বাড়িতে কেউ আছেন নাকি? বাইরে আসেন। কি হইছে? সবুজ ভাই বিদেশ কাজ করতে যায় মারা গেছে, সেখান থেকে লাশ পাঠাইছে আর টাকা পাঠাইছে। আর আপনারা লাশ নেবেন না টাকা নেবেন? আপনি তো সবুজ ভাই, আপনি কোনটা নেবেন, লাশ না টাকা? লাশ? সবুজ মারা গেছে। এখন ও যেহেতু মারা গেছে, তাহলে আর আমি ওর লাশ দিয়ে কি করব? আমার তো একটা ভবিষ্যৎ আছে, আমার তো থাকতে হবে। আর ও তো মারাই গেছে, আমরা ওরে কবর দিলেও কবর হবে, আপনারা ওরে কবর দিলে তো সে তো কবর হয়ে যাবে। ওরে তো আর বাঁচাই তুলতে পারবো না। তার চেয়ে ভালো হবে আমি টাকাটাই নিই। টাকাটা নিলে আমি আমার বাকি জীবন একটু ভালোভাবে থাকতে পারবো। আচ্ছা, আপনি তো সবুজ ভাইয়ের বড় ভাই, আপনি কোনটা নেবেন, লাশ নেবেন না টাকা নেবেন? ওরে বিদেশ পাঠানোর সময় অনেক ধার জানা করতে হয়েছে, আর বিটা মাটি বিক্রি করে ওরে বিদেশ পাঠাইছি। আমার লাশের দরকার নাই, আমার টাকা দেন, আমি টাকা নিয়ে তাও ঋণ শোধ করা পারবো। তাহলে আপনারা যেহেতু বলতেছেন লাশ নেবেন না টাকাই নেবেন, তাহলে এই ধরুন টাকাটা রাখুন। এই দাঁড়ান, গিয়েছে এখানে আর লাশ কিসের? আপনার ছোট ছেলে সবুজ বিদেশে কাজ করতে যায় মারা গেছে। আমার ছেলে সবুজ মারা গেছে। বাবা, বাবা তুই কথা কো বাবা। টাকা ওঠেন ওঠেন ওঠেন, টাকা ওঠেন, কান্না করেন না। বিদেশ থেকে সবুজ ভাই লাশ আর এই যে টাকা পাঠাইছে। আপনি যেহেতু সবুজের বাবা, তাহলে আপনি কোনটা নেবেন, লাশ নেবেন না টাকা নেবেন? ওনাদের সবাইকে আমি জিজ্ঞেস করছি, ওনারা টাকা নেব। বাবা, সবুজ যখন আমার ছেলে মারা গেছে, আমি এই টাকা আমি চাই না বাবা। আমার ছেলেরে আমার কাছে দিয়ে দাও, আমার ছেলেরে আমি মাটি দেব। বাবা রে, তুই আমার আগে গেলি বাবা, আমি কারিনি আর থাকবো বাবা। কাইন্দ না, এই যে দেখো, আমি তোমার বলা, আমি পয়সা আছি, আমি মরি নাই বাবা। রাতে যা দেখলাম সবকিছু আমার সাধারণ নাটক। আসলে আমি তো জানতে চাইছিলাম আমারে কে কতটা ভালোবাসে, কিন্তু ওরা আমার কেউ ভালোবাসে না, ওরা আমার টাকারে ভালোবাসে। বাবা, এই সব কিছু ছিল আমার সাধারণ নাটক। তুমি না, এই যে এই দামি শাড়ি বই রাখছ, দামি চুরি, কানের দুল, সবকিছু আমার টাকায়। এবং কি তোমার বাবার ভাইয়ের টাকা লাগলেও আমি তোমারে দিতাম। আসলে সত্যি কথা বলতে কি,
তোমার কাছে আমার কোনো মূল্যই নাই। তোমার কাছে টাকাই সব। ভাইজান, ভাইজান, তুমি না আমার মারপেটের ভাই। তুমি কেমনে বললা এই মিশা কথা কইবার? আমি বাবার পিঠা মাটি বন্ধ করে রেখে ভিতরে গেছিলাম না, আমি নগদ টাকাতে ভাইজানের ভিতরে গেছিলাম। এই প্রাসাদ তো আমার টাকাই করা। আমি তো ভাবছিলাম সবাই যদি তার ভাইরে বলে যায়, কিন্তু তুমি তো ভাইজান আমার বলবা না। আর ভাবি, আমি আপনাদের কি করবো কর? ওই বিদেশ থেকে যদি আমি আমার বোনকে একটা শাড়ি পাঠাইতাম, আপনার জন্য একটা শাড়ি পাঠাইতাম, কিন্তু এত কিছু দেওয়ার পরে এখন আমার বোন হইতেছে, আমি তো সত্যি বইটা যেতাম, সেইটাই ভালো হইতো। আল্লাহ, এটা আমার কেমন দিতে লাগলো। আল্লাহ, বাবা তোমার মুখে আমার একটু ঠাই দাও বাবা, একটু ঠাই দাও। তুমি আমার মাফ করে দাও, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি তোমার কথা দিতেছি, আমি আর কখনো তোমার সাথে এমন ব্যবহার করব না। আমারে তোমার কাছে একটু ঠাই দাও। ভাই, তুই কিছু মনে করিস না, আসলে আমার কাজটা ঠিক হয় না এমন করা। তুই আমার ক্ষমা করে দে ভাই। ঠিক আছে, তোমরা যখন সবার ভুল বুঝতে পারছো, এতে আমি অনেক খুশি। ঠিক আছে আব্বা, ওগো চলো ঘরে যাই। ভাই চলেন, চলো আসো। নীলা, তুমি আমাকে মারতেছো কেন? নাই নীলা, এই ছেলেটাকে মানে ও কি এত মনে করছো? সত্যি করে বলো, এই ছেলেটাকে। ও আমার বয়ফ্রেন্ড। কি? ও তোমার বয়ফ্রেন্ড? মানে ও যদি তোমার বয়ফ্রেন্ড হয় তাহলে আমি কে? তুমিও আমার বয়ফ্রেন্ড। আমরা দুজনেই যদি তোমার বয়ফ্রেন্ড হই তাহলে তুমি কার? আমি তোমাদের দুজনেরই। তুমি আমার বয়ফ্রেন্ড। কি? আমরা দুজনেই তোমার বয়ফ্রেন্ড? এই তুমি কি বলতেছো? তোমার মাথা মতো ঠিক আছে? জানেন ভাই, বিদেশ থেকে আসার পরে ও আমার কত দিকটা সর্বনাশ করছে ভাই, শুনেন তাহলে। হ্যালো, আরে তুই এটা নিয়ে চিন্তা করতেছস? মাত্র 50,000 টাকা। আরে আমার এত টাকা কার জন্য? কত? কোনো সমস্যা নাই, 50,000 টাকা আমি দিয়ে দেবো। আচ্ছা, পরে কথা কইতেছি, ঠিক আছে? আরে তুমি কি ব্যাপার, হঠাৎ করে আমার বাসায় তা ফোন না করে? আমার মন আজকে অনেক খারাপ। কেন? আমি না বাবার কাছে একটা নেকলেস চাইছি, কিন্তু বাবা আমাকে দেয়নি। আহা, তুমি তোমার বাবার কাছে কেন কইতে গেলা? তুমি আমার কাছে কইতে পারলা না? আরে আমার কি টাকা পয়সা কম আছে নাকি? এই টাকা পয়সা কার জন্য? সবই তো তোমার জন্য। তুমি চিন্তা করো না। কয় টাকা লাগবো? তুমি খুশি হয়ে যা দাও। আপাতত এখানে 3 লাখ টাকা আছে, এটা নাও। যদি আরো লাগে আমার বললো, বিকাশে পাঠাই দেবো, ঠিক আছে? তুমি তাহলে এখন যাও। আচ্ছা, আমি আসি। আচ্ছা, ঠিক আছে, ভাই। তাহলে আপনি কোন ভাই আমার কত সর্বনাশ করছে ভাই। আমার যত টাকা পয়সা গয়না কাটি আসলে সব আমি দিয়ে দিছি ভাই। এখন আমি রাস্তার ফকির, এখন আমার কাছে একটা মোবাইলও নাই ভাই। তাহলে আপনি কোন সর্বহারা হয়েছে ওর দিক দেখতে, এখন ও দেখি আরেকজনের ভাই। তাহলে এখন আমি কি করুম ভাই, আপনি কোন? ভাই, আমি তো আপনার কষ্টের কথা সবই শুনলাম, সবই বুঝলাম, কিন্তু আপনি তো জানেন না ও আমার সাথে কি কি করছে। শুনেন। কি ব্যাপার, এতক্ষণ আসছো তুমি? জানো, আমার মনটা আজকে অনেক খারাপ। তাই তো দেখতেছি। মন খারাপ কেন? কি হয়েছে তোমার? আমি না বাবার কাছে শপিং এর জন্য কিছু টাকা চাইছি, কিন্তু বাবা আমাকে দেয় নাই। ও, এই জন্য মন খারাপ? শপিং এর জন্য তোমার টাকা লাগবে তো? এই নাও, এটা রাখো, অনেক শপিং করতে পারবা তুমি। আচ্ছা, এটা দিয়ে নয় শপিং করলাম, চলো না আমরা একটা 5 স্টার হোটেলে যে একটু খাওয়া দাওয়া করি, একটু টাইম স্পেন্ড করি। ও, 5 স্টার হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করবে তো? আচ্ছা চলো। এখন আপনিই বলেন, এই মেয়ে আমারও কিভাবে ঠকাইছে? আরে ও তো মেয়ে নামের কলঙ্ক। ও ভালোবাসার কোনো মানে বোঝে? ও জায়গায় জায়গায় পানি খায়, 14 গানের পানি খায়। ও তো ভালোবাসার কোনো মানেই বোঝে না। আর ওর সাথে রিলেশন করার তো কোনো মানেই হয় না। নাই হৃদয়, আমি না অনেক বড় ভুল করে ফেলছি। তোমরা দুজন প্লিজ আমরা ক্ষমা করে দাও। দুজনের কেউ একজন আমার ভালোবেসে প্লিজ কাছে টেনে নাও। চুপ! তোর কি কথা শুনবো? হ্যাঁ, তুই তো একটা কাল নাগিনি, তুই তো একটা লোভী। আরে তোর মতো মেয়ের সাথে রিলেশন করে 5 স্টার হোটেলে খাওয়ার চাইতে রাস্তার একটা কুত্তারে খাওয়াইলে অনেক শান্তি লাগে। নারী জাত হয় মমতাময়ী, আর তোর মতো মেয়েরা হয় ছলনাময়ী। থামেন ভাই, আপনি কারে ছলনাময়ী বলতেছেন ভাই? ও তো নিকৃষ্ট একটা জানোয়ারের চেয়ে খারাপ। ও
ওর মতো নষ্টা মেয়েদের কারণে আজকে আমাদের মতো ভালো ছেলেরা আত্মহত্যা করে। আর এই নষ্টা মহিলা কথা কর, তোর এক মনে কি জায়গা হয় না? একজনকে হয় না? তোর কি দরকারটা ছিল আমাদের দুজনের মন নিয়ে খেলা করার? ছি, আমার ঘৃণা লাগছে তোর ওই মুখটা দেখার জন্য। আমি যদি মেয়ে হতাম না, তাকে তো গলা টিপে মেরে ফেলতাম। থু, তোর মতো নষ্টা মেয়েদেরকে না দেখলে আমার ঘৃণা হচ্ছে। আরে এই ছোলানাময়ী, কি দোষ করছিলাম আমি, হ্যাঁ, যার কারণে তুই আমার মতো একটা নিষ্পাপ ছেলেকে এত বড় সাজা দিলি? আর তোর যদি টাকাই দরকার ছিল তুই আমাকে বলতি, আমি তোকে টাকা দিতে দেবো। আমার এই নিষ্পাপ কোনটা দিতাম না। ওই ভাই তোর কি দোষটা করেছিল? ওই ভাইয়ের মনটা নিয়ে তুই খেলা করলি। ছি, তোকে আমি ঘৃণা করি। আজকের পর থেকে তুই আমাকে কোনোদিনই কল করিস, বাট যদি কল করিস তাহলে আমার চেয়ে খারাপ এই পৃথিবীতে কেউ হবে না। আরে এই ভাই মাইয়া, নেক্সট যদি কোনদিন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করিস না, আমার চেয়ে খারাপ কেউ হবে না, বলে দিচ্ছি। এই, তুই যদি আমার সাথেও যোগাযোগ করার চেষ্টা করস তাহলে তোর খবর আছে, একদম বলে দিলাম।